তুমি তুমি আসলে কি, এটা তোমাকে বুঝতে হবে। তুমি রাত মানুষকে দুটি জিনিস উপহার দেয়, একটা হচ্ছে ঘুম আর একটা অতীতের স্মৃতি। যে কাঁদায় সেও কিন্তু একদিন কাঁদে। এটা অভিশাপ নয়, এটা নিয়তির বিচার। গুরুত্ব না পেলে তাই সরে আসাই ভালো, কারণ ভালোবাসা কিংবা বন্ধুত্ব কখনোই অবহেলা দিয়ে তৈরি হয় না। তুমি সব বোঝো, আমি যা মানি। তুমি যতটুকু বোঝো না, আমি ঠিক ততটুকুই আমি। মানুষ পারে না এমন কিছু এই পৃথিবীতে নেই। শুধু পারে না সম্পর্কের শুরুতে মানুষ যেমন থাকে সারাটা জীবন ঠিক তেমনই থাকতে। পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ। কথা বলার ধরনটা যদি বদলে যায়, তাহলে বুঝে নিও বন্ধু, এখন আর আপনাকে সার ভালো লাগছে না। সবার জীবনে এমন একটা সময় আসে যখন নিজের খারাপ লাগা, মন খারাপ, অভিমানের কারণগুলো কাউকে বলতে ইচ্ছে করে না। তাই বিশ্বাস ভাঙলে ক্ষতিটা তোমারই। আমি বড়জোর কষ্ট পাবো, কিন্তু তুমি সারা জীবনের জন্যে একটা মানুষকে হারাবে। কিছু বছর পর যখন পেছন ফিরে তাকাবে, তখন তুমি বুঝবে যা হয়েছিল ভালোই হয়েছিল। মানুষ তখনই জিতে যায় যখন হেরে যাওয়া তাকে আর হতাশ করে না। কিছু যন্ত্রণার সমাধান থাকে না, শুধু সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায়। তারাও কি আমাদের হারায় যাদের আমরা হারিয়েছি? এমন বন্ধু বানান যার সামনে আপনাকে বিপক্ষে কথা বলা লাগে কেউ অন্তত 10 বার চিন্তা করবে। এই রকম বন্ধু চাই। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগ কিন্তু অনেক ভালো। প্রতিষ্ঠিত কোনো মানুষকে সঙ্গী করো, আর সঙ্গীহীন কোনো মানুষকে প্রতিষ্ঠিত করো। এ দুটোর পার্থক্যটা বোঝার চেষ্টা করো। তুমি যতই মূল্যবান হও না কেন, তুমি যদি ভুল জায়গায় থাকো, তবে তুমি কিন্তু মূল্যহীন। আর ঝগড়ার পরে যে প্রথম কথা বলে সে কিন্তু নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি। এটা মনে রেখো।